শোন নারী, শত কাঁদলেও আমার হাত থেকে তুই রক্ষা পাবি না। তবে আজ আমি চললাম, আমি আবার আসবো, আর তোর সহ্য করতে হবে আমার চাবু। মহারাজ দাঁড়ান, মহারাজ দাঁড়ান। মহারাজ, মহারাজ আমাকে আমাকে একটু জল দিন মহারাজ। জল? আমার যে তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে মহারাজ, আমাকে একটু জল দিন। এই কে আছিস? জল নিয়ে আয়। জল, আমি তোকে জল দেব। তোর তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে, তাই না? দে। দিন দিন মহারাজ, আমাকে একটু জল দিন, আমি জল খাবো। আমাকে একটু জল দিন মহারাজ, একটু জল দিন। জল দিব, দিব, রাখো। জয় দিন মহারাজ জল, আমাকে একটু জল দিন মহারাজ, একটু জল, একটু জল দিন মহারাজ। আমাকে দয়া করে একটু জল দিন। দিন মহারাজ, আমাকে একটু জল দিন, একটু জল দিন মহারাজ। আমার বুকটা যে ফেটে মহারাজ, আমাকে একটু জল। তোকে আমি জল দেব। মহারাজ আমাকে একটু জল দিন, একটু জল। মহারাজ আমাকে একটু দয়া করো। মহারাজ আমি যে আর সইতে পারছি না মহারাজ। আমার যে বুক পিপাসা পেটে যাচ্ছে মহারাজ। আমাকে একটু জল, একটু জল তুই পাবি না, আমি খাবো পাবি না। কারণ কারণ তোর জাত সন্তান আমাকে নিধন করবে, তোকে যে মরতেই হবে। না মহারাজ, এই যে সম্পূর্ণই মিথ্যে মহারাজ। আমার সন্তান আপনাকে কিভাবে নিধন করবে? আমাকে একটু জল দিন। আমাকে একটু জল দিন। ভাই প্রহরী, এই নাও পত্রখানা, হেঁটে তুমি পড়ে দেখো ভাই। আছে, তুমি এখানে থাকো, আমি অন্য জায়গায় যাই। হে কি, আমি কার কণ্ঠ শুনতে পাচ্ছি? এই কণ্ঠ আমার যে অতি পরিচিত মনে হচ্ছে। কে যেন সত্যবতী বলে আমাকে ডাকছে। কে চুপ করো সত্যবতী, চুপ করো। আমি তোমার স্বামী সত্যবতী। স্বামী! স্বামী, আমাকে এখান থেকে নিয়ে চলুন স্বামী। আমি যে আর সহ্য করতে পারছি না। সত্যবতী, ওই রণজিৎ রাজা আমাকে সত্যবতী, আগামীকাল সকালে
ওই রাজার আদেশে দাসী তোমাকে বিষ খাইয়ে মেরে ফেলবে সত্যবতী। আপনি কি বলছেন স্বামী? হ্যাঁ হ্যাঁ সত্যবতী, তাই আমি ছদ্মবেশে আমি প্রহরীর কাজ নিয়ে আমি তোমাকে উদ্ধার করতে এসেছি সত্যবতী। তাহলে কি আপনি? আমি তোমার স্বামী সত্যবান। তুমি আর কোনো চিন্তা করো না, আমি আমি এই দাঁড়িয়ে আছি, তুমি এখানে থাকো, দাসী তোমার জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে স্বামী। একই এখন যে দেখছি এটা নতুন প্রহরী, বেশ ভালোই হলো। প্রহরী দ্বার তুমি ছাড়ো, আমি এখনই গিয়ে খাবারগুলো দিয়ে আসছি। তুমি যেতে পারো। সত্যবতী, এই নাও, আমি তোমার জন্য খাবার এনেছি। তোমার বড্ড ক্ষুধা পেয়েছে তাই না? হ্যাঁ দিদি, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। একই দিদি, তুমি খাবার এনেছো, আমার জন্য জল তো আনোনি। তাহলে তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। ঠিক আছে। না না সত্যবতী, তুমি এই খাবার খাবে না। জানো সত্যবতী, এই খাবারের মধ্যে যে বিষ দিয়েছে সত্যবতী, আমি ফেলে দিয়েছি। তাহলে দাসী এলে আমি কি বলবো স্বামী? তুমি বলবে সব খাবার আমি খেয়ে ফেলেছি। ঠিক আছে। এই নাও সত্যবতী, আমি তোমার জন্য জল এনেছি। তোমার কি খাবার হলো? ও মা, তুমি দেখি সবগুলো খাবার খেয়ে ফেলেছো। দাসী, আমি যা 7 দিনের ক্ষুধার্ত, তাই তো খাবার সামনে পেয়ে আমি যে লোভ সামলাতে পারিনি, আমি যে সম্পূর্ণ খাবারটুকু খেয়ে ফেলেছি। তোমার যদি বিশ্বাস না হয়, তুমি প্রহরীকে জিজ্ঞাসা করো দাসী। ভাই প্রহরী, হ্যাঁ দাসী, ওই ছত্রবতী কি সব খাবারগুলো খেয়েছে? হ্যাঁ সব খেয়ে ফেলেছে সত্যবতী। ঠিক আছে, আমি এখন যাই। চলো বন্দিনী, মহারাজের আদেশ, আজ তোমাকে অন্য কারাগারে নিয়ে যেতে হবে। তাই চলো ভাই। চলে এসো। কতকাল দেখি তোমার, একবার তোমায় দেখি ভরসা জাগে
একবার তোমায় দেখি কতকাল দেখিনি তোমায় একবার তোমায় দেখি কতকাল দেখিনি তোমায় একবার তোমায় দেখি
প্রতিবার তোমায় দেখি। সত্যবতী পারলাম না পেয়ে, আমি পারলাম না, আমি বুঝি তোমাকে বাঁচাইতে পারলাম না। না না না, আমি আমি আবার চেষ্টা চালিয়ে যাব, দেখি তাকে কোনো বিপদের হাত থেকে বাঁচাইতে পারি কিনা, বাঁচাইতে পারে কিনা। সত্যবতী হ্যালো সুপ্রিয় দর্শক, একটু অপেক্ষা। মন্ত্রীবার মহারাজ, নরোত্তম, মহারাজ, দাসীর মুখে শুনতে পেলাম সত্যবতী নাকি সবগুলো খাবার খেয়ে ফেলেছে, কিন্তু সে তো মরল না। এর যে আমি কিছুই বুঝতে পারছি না। মহারাজ হয়তো বিষে ধরেনি। তাহলে কি বিষে কাজ করেনি মন্ত্রীবার? মহারাজ, একটি দুঃসংবাদ মহারাজ, সত্যবতী সন্তান প্রসব করেছে। কি বলছ? ছেলের আমি ছেলে? ছেলে মন্ত্রীবার, মহারাজ জীবিত না মৃত? জীবিত। জীবিত। এই মন্ত্রী মশাই, মহারাজ, এখন কি করা যায় বলুন তো? আজ্ঞা মহারাজ, একটি উপায় আছে মহারাজ। কি উপায় বলুন? মহারাজ ওই দাসীকে ডেকে একটা নতুন পাতিলে ওই সন্তানটিকে ভরে সাগর জলে ভেসে দিলে দেখবেন সাগরের ঢের তালে তালে একেবারে নিচে চলে যাবে, তখন আমাদের পথ হবে একেবারে পরিষ্কার। অতি উত্তম যুক্তি দিয়েছেন মন্ত্রীবার, আমি তাই করব। দাসীকে ডেকে সত্যবতীর গর্ভজাত সন্তানকে নতুন পাতিলে ভরে ওই সাগর জলে ভাসিয়ে দেব, আর তখনই আমার পদ হবে একেবারে পরিষ্কার। মহারাজ চলুন মন্ত্রীবার, আমরা বিশ্রাম করে গিয়ে। তাই চলুন মহারাজ। মা বলে ডাক, তোর মুখের দিক তাকালি আমি যে সকল দুঃখ ভুলে যাই বাবা। খোকন সোনা বলি শোনো, থাকবে না আর দুঃখ কোনো। মানুষ যদি হতে পারো, মানুষ যদি হতে পারো, খোকন সোনা বলি শোনো, থাকবে না আর দুঃখ কোনো। মানুষ যদি হতে পারো, মানুষ যদি হতে পারো।
খোকন সোনা বলি শোনো থাকবে না আর দুঃখ কোনো মানুষ যদি হতে পারো মানুষ যদি হতে পারো মানুষ যদি হতে পারো। এই খোকা খোকা তুই আমাকে একটিবার মা বলে ডাক ডাক না বাবা আমাকে একটিবার মা বলে ডাক ডাক। না, ওই ছেলে তোকে আর মা বলে ডাকবে না। কেন কেন ধাত্রী? ভালোই ভালোই বলছি, ওই ছেলেটা আমার কাছে দিয়ে দে। না না দিয়ে দে, না দিয়ে দে বলছি। আমি আমার সন্তানকে তোর কোলে কিছুতেই দেব না। ওরে ধাত্রী তুইও তো মায়ের জাত, কেমন করে আমার বুক থেকে আমার মানিককে তুই কেড়ে নিবি? না ধাত্রী না, এমন পাপ কাজ তুই করিস না রে ধাত্রী। ওকে যদি আমি কেড়ে না নেই তাহলে যে আমার গর্দানটাও থাকবে না, তাই বলছি না তুই দিয়ে দে। না ও কি ধাত্রী রে নিস না কেড়ে ধাত্রী কোলে সন্তান না আমি দেব না আমার সন্তান না ধাত্রী এমন পাপ কাজ তুই করিস না। তুই যে আমার নয়ন মণি বাজবো না যে ওরে ছাড়া আর কি ধাত্রী রে নিস না কেড়ে ধাত্রী কোলে না ধাত্রী না আমি দেব না আমার সন্তানকে আমি কিছুতেই দেব না। আমাকে ছেড়ে দে ধাত্রী আমার বুকের মালিককে আমি তোকে দিতে দেব না। আমার সন্তানকে ছেড়ে দে ধাত্রী না আমার সন্তানকে আমি কিছুতেই দেব না। ছাড় বলছি, ছাড়, ছেড়ে দে। ধাত্রী 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 হারিয়ে গেল ধাত্রী মানিক আমার জীবন করে আমার ভুব আধার করে দাদরে হারিয়ে গেল মানিক আমার জীবন আধার করে আমার ভুব আধার করে হারিয়ে গেল দাদরে আমার সন্তানকে দিয়ে দাদরে আমার সন্তান হারিয়ে গেল জীবনের প্রদীপ দাদরে আমার সন্তান হারিয়ে গেল জীবনের প্রদীপ পাবো কি গভীরে আমার জীবন আধার করে হারিয়ে গেল মানিক আমার জীবন আধার করে আমার আধার করে দাদরে আমার সন্তানকে আমার বুকের মানিকে ফিরে আমার মানিকে দিয়ে দাদরে মানিকে দিয়ে
বাঁচা তুই বাবা বলে হারিয়ে গেল জীবনের তরে আমার হারিয়ে গেল জীবনের তরে পাবো কি ফিরে আবার আধার করে হারিয়ে গেল ও মালিক আমার জীবন আমার আধার করে আমার খোকাকে দিয়ে না ও যাব শিশু আমার খোকা যে মরে যাবে না দাদু আমার মালিককে বুকে দিয়ে না আইরে মালিক তুই আইরে ফিরে ডাকবি মালিক তুই বাবা বলে ওরা মালিক আমার সোনাটি কোথায় আমাকে একবার মা বলেন না আইরে মালিক তুই আইরে বুকে ডাকবি মালিক তুই বাবা বলে বাবাকে গোপনে আমার আরে আমার সত্যবতী 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 কোথায় আমার পুত্র কোথায় সত্যবতী আমি অনেক দূর থেকে আমি তোমার আর্তনাদ শুনে এসেছি দাও দাও প্রিয়ে আমার পুত্রকে দাও বিয়ে আমি পারলাম না আমি আমার আমার মালিককে হবে না না পারলাম না ওই রণজিৎ রাজা দাসীকে আমার শ্বশুর আমি সত্যবতী কে ধরা সত্যবতী আমার বাচ্চা নেই ও ভগবান হে কি তুমি করলে ভগবান আমার নয়নের মনে নেই আমাকে একবার দেখতে দিলে না আর চাঁদ মুখখানা দেখার জন্য আমি পাগলের মতো ছুটে এসেছি না আমি আমি আর কাঁদবো না যেমন করে হোক আমি আমি ওই রাত্রির হাত থেকে আমার বাচ্চাকে আমি রক্ষাই করবো রাত্রি ও গো ঠাকুর তুমি আমার বাচ্চার সহায় থেকো ঠাকুর তুমি তাকে রক্ষা করো ঠাকুর তুমি তাকে সত্যবতী এসো সত্যবতী মহারাজের আদেশে তোমাকে বনবাসে যেতে হবে মহারাজ মহারাজ আমাকে বনবাস দিয়েছে হ্যাঁ মন্ত্রী মশাই আর যে দেরি করা যাবে না মন্ত্রী মশাই
বেশ, আমাকে এই নরক থেকে নিয়ে যা। তুমি তাড়াতাড়ি চলো। বেশ, তবে তাই চলো, চলো। তবে তাই চল। আমি বাচ্চাটাকে তাড়াতাড়ি ভাসিয়ে দিয়ে আসি। কি দাত্রী, দাত্রী কোথায় গেল? দাত্রী! কোথায়, কোন দিকে গেল দাত্রী? একই একই না, ও কি বাঁচারে, একই বাড়িতে কিরে তুই। ও কি দাঁত, ও কি বাচারে বাসাইয়াছে সাগরের জলে। আইরে বাজা, আইরে কুলে, দেখি তোরে নয়ন ভরে, ও কি বাজা রে। আইরে বাজা, আইরে বুকে, দেখি তোরে নয়ন ভরে, ও কি বাজা রে। আশায় আছে তোরে ওই সাগর জলে। আমি পারলাম না, আমার বাচ্চাকে আমি আমি সাগর জল থেকে বাঁচাতে পারলাম না। বাচ্চা বয়স একটু, তাই তো মনে সাদে জেগেছে। আমার বয়স একটু বেশি হয়েছে, বিয়ার সাদে জেগেছে, বিয়ার সাদে জেগেছে। ওই পেঁয়াজের দাম বেড়েছে, তাই তো দাদাই বিয়া পিছাইছে। ওই পেঁয়াজের দাম বাড়াইছে, তাই তো দাদাই বিয়া পিছাইছে। আমার বিয়া বাতিল কইরা দাদাই বিয়া কইরাছে, আমার বিয়া বাতিল কইরা দাদাই বিয়া কইরাছে। বলেন তো সবাই আবার ঠিক করেছে, বিয়ার দাম বেড়েছে, তাই তো দাদাই বিয়া পিছাইছে। পেঁয়াজের দাম বেড়েছে,
করেছে তাই তো দাদাই বিয়া চাইছে এই না না এই হ্যাঁ। গান বাজনা বাদ দে আজকে চাটা বেশি করে মাছ ধরা লাগবে বুঝছাল আমি ওইটাই কইতাছিলাম না না তাহলে মাছ ধরা লাগে একটা গান করে নেই আচ্ছা তুমি তাহলে একটা গান কও আলহামদুলিল্লাহ যাও বিসমিল্লাহ কয়ে সব আনা লাগে শুরু করে দাও তাহলে আমরা দেবর জাতি আমরা দেবর জাতি নদীর কুলে মারা বসত করি দরি মাছ ট্যাংরা বুটি গো পুকুরেতে দরি মাছ রহি কাতলা শোল পুকুরেতে দরি মাছ রহি কাতলা শোল দেবর জাতি দেবর জাতি নদীর কুলে মারা বসত করি আমরা দেবর জাতি দেবর জাতি নদীর কুলে আমরা বসত করি খালে বিলে দরি মাছ ট্যাংরা বুটি গো পুকুরেতে দরি মাছ রহি কাতলা শোল ওই পুকুরেতে দরি মাছ রহি কাতলা শোল আমরা দেবর জাতি আমরা দেবর জাতি নদীর কুলে আমরা বসত করি আমরা দেবর জাতি আমরা দেবর জাতি নদীর কুলে আমরা বসত করি এই নাতি না না কও ওই না না কম না না ধান কই হারছি এখন কত মাছ নাই রে না না ভাইগে না না তুমি তো আমার বিয়া করাই এই না না বিয়া করছ না আজকে চাইলে বেশি করে মাছ নাই রে সাইডে বেইছা হ্যাঁ। তোর সাইডে বিয়ার খরচ কও আর তোর নানি নাকি সাইডে মাছ নেব না বুঝছ আচ্ছা এই, তাহলে না, বিয়া না, তাহলে না। করা বাবারে না এই না না হনো আউ করি না এই না না হনো এরে তুই আবার কি হলো? পরে পরে আমার না না আগে বিয়ে করার না গো না না আরে শালা, হালাই হনো এই, তুই ভাগে থাক তো করে দুজনে না। একসাথে হানজর দিয়ে বিয়ে করা বুঝছ না না আমার আগে দুজনে করে মার না না তুমি তোর জাল ফালাওছে এই ভাই ভালো ভালো এই সব কথা ধরো না ধরো এই এটা উল্টাই দিস না মাছ ওই। ধরে যাও গা না না আমি কিন্তু আছি না না তোমার ঠ্যাং বাইরে ধরমু কেউ টানে না ধরে না ধরাবো না কই দিলাম না না তোমার নেগুর আমি দইরা আছি না না এই সারা হরিস পিস্তনে পাত মারবো গলে এই গুণ দাইদা আছে রে এ না না বুঝাই শেষ করছে রে এ এই আবার না না এ না না এই আবার গুণ দাই গে না 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 আমি কলে আছি না না দর্শি করে আমি এ না না ঠ্যাং মোড়া মোড়া খেয়া ইয়া তো মোড়া গে ঠ্যাং হ্যাঁ না না মারো হেই এই না 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 না, আস্তে 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 না 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 এই দিকে ওই দিকে এদিকে এদিকে আরে ওই দিকে মাছ নাই রে আরে শালা বুইরা কথা হনে না এই দাও যে এটা মিষ্টির পাতিল বাইসে যাইতেছে আমার 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 দর্শি দর্শি না না আজকে দর্শি আরে দর্শি না না দর্শি আজকে ও না না ডুবতেন না গো বুঝছি এই না 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 তুই ধরি ধরিস না না
না না তুমি ডুব দাও আমি তোমার ঠাইসা ধরি আস্তে আস্তে টান দে, আমি গুড়িটা চাপাই নাই। টান দে, হ্যাঁ টান দে দি। এই দে, এই টান দে, ভালো রে, যাই না সেন। এই উড়িস এই সারা ধরিস আরে, হাই রে করলো কি রে শালারে এই শালারে বিয়া করান যাব না 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 এই এই ধর ধর জরেশ তাড়াতাড়ি রে। জরেশ আরে আনি আই তো 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 তো। না না পাতিলে বাইরে কুইছে কর দে, কুইছে দে। না না এ, এটা তো মাছ না। না না এটা মিষ্টির পাতিল মিষ্টি না জানে মিষ্টির পাতিল। না না আমি এটা খাই না না এই 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 খুলেছে দি, খুলেছে দি। আমি খুলবো এই এই তুই খুল 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 না না ডর ডরাইতাছে আরে এই না না দই টটরা তুই খুল আল্লাহ না না দইরো ওই, আমারে আমি ধরছি, খোলাই। না না কি গো এ খুদা না না এটা তো রাখ রাখ রাখ। কি সুন্দর একটা শিশু বাচ্চা দেওয়া যায় রে। হ না না তাই তো না না বলেছে জীবিত রে। নিমিত্ত দেওয়া আছে ওরে না, না। সুন্দর শিশু, শালা কোন মান শালা নিবংশী রে। কি সুন্দর বাচ্চাটা রে, নদীতে ভাসাই দিছে। না না আমি পালমু আরে না, তুই পালবি, এটা না আমি পালবো। এই না 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 আমি পালমু না না আরে, দেখো ওই শালা শালা হবি না। আমি কি কইতাছি কি কা? জীবনে তোরা বিয়া করাইলে না হ্যাঁ। হ্যাঁ বউ যেহেতু আঙ্গের কারোর নাই গেই তাহলে পুনঃ বেচা লাগিয়া আরে তোর তো বই নাই, পোনাতে কি করবি? ওড়ি তো কইতে দুধ তার আমি খাওয়ার হম না ওর সব বেচা লাগিয়া ওই বিয়ে করবো হ্যাঁ ওর বর মিছিন খানা করবে এটি হাতে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বুঝছো না না তার সাইডে না, না, বাচ্চাটা রে বেচা লাগে। বেচালামু যাও কিন্তু বেশ মুখার কাছে বেচার লোক আছে, আজার বাসি না যাবো। হ্যাঁ, ওই চলো। ওদের হাজার কাছে বেচবো হ্যাঁ, চলো। দেবারগণ চলো বিথায় কেন গন্ডগোল করছো দেবারগণ? ওই বাচ্চাটি যে আমার, ওই বাচ্চাকে আমাকে তুলে দাও দেবারগণ। ইস রে, কি কামাই রে কইরা আইছে রে। চাইলে বাজা আমরা ভাত খাওয়ার পাই না আর বাচ্চা দিয়ে দেবো আমরা কত কষ্ট করছি না রে হ্যাঁ কত ডুব দিয়ে নানারে ঠ্যাঙ্গ ধরে তুলে না সহজেই আইগলে বাচ্চা দাও আমরা বেচালাম বাচ্চা বাচ্চা দিতে পারি, কিন্তু বাচ্চার বিনিময়ে আমাকে অনেক টাকা দিতে হবে। টাকা? হ্যাঁ টাকা আমার কাছে তো কোনো টাকা নেই ভাই। তাহলে যার বাচ্চা দেওয়া যাবে না। ভাই তুমি একটু অপেক্ষা করো ভাই, আমি দেখি টাকার ব্যবস্থা করতে পারি কিনা। প্রয়োজন হলে আমি মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে টাকা জোগাড় করব ভাই। আর যদি তা না হয় আমি নিজের শরীরে রক্ত বিক্রি করে তোমাকে টাকা দিব ভাই। তুমি একটু অপেক্ষা করো ভাই, তুমি একটু অপেক্ষা করো। আমাদের সময় নেই না 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 বলছেন চলো সে আমরা বাচ্চাটা বিক্রি করে আমাদের দিয়ে আর সময় নাই, আমরা যাই আজার বাড়ি নিয়ে যাবো। না না হ্যাঁ না নাও বেচালামু সব যা। ও কি ভাই জান গো, তো ওই করে কি সাইত ওদের মোরে। সাইত যদি না দেন মোরে,
সাহায্য যদি না দেন মোরে, সন্তান যাবে মোরে ঘরে, এই অকি ভাইজান গো, দয়া করে কিছু সাহায্য দেন মোরে। হাতে ধরি পায়ে পরি, পাই দইরামি নতি করি, ওকি ভাইজান গো, দয়া করে কিছু সাহায্য দেন মোরে। আছেন যত পাবো মহারাজ, আজই কতদিন যাবৎ একটি সন্তানের আশায় ভগবানের নিকট প্রার্থনা করে যাচ্ছে, তবু তো ভগবান আমার মনের বাসনা পূর্ণ করল না সেনাপতি। মহারাজ, এ নিয়ে আপনি ভাবেন না মহারাজ, দেখবেন একদিন ভগবান ঠিকই আপনার ইচ্ছা পূরণ করবে। প্রণাম মহারাজ। মহারাজ প্রণাম। কি চাও তোমরা? মহারাজ, আমরা হলাম জেলে। আমরা নদীতে মাছ ধরতে গিয়ে একটি শিশু সন্তান কুড়িয়ে পেয়েছি, তাই তাকে আপনার কাছে বিক্রি করতে আসছি মহারাজ। মহারাজ, এই তো সুযোগ, এই সুযোগটিকে আপনি কাজে লাগাই দেন মহারাজ। এই বাচ্চাটিকে আপনি কিনে নিন মহারাজ। এই বাচ্চাটি আপনার সন্তান হিসেবে বড় হবে মহারাজ। বেশ সেনাপতি, তোমার ওই যুক্তিটাই আমি মেনে নিলাম। যাও দাও, ওই শিশুটিকে আমার কোলে দাও দেখে। এই নেন মহারাজ। দাও দেখে। বেশ সেনাপতি, মহারাজ, এবার যাও, এই শিশুটির বিনিময়ে ওদের 1,00,000 টাকা পুরস্কার দাও। ঠিক আছে মহারাজ, আমি তাই দিচ্ছি। চলে এসো। তাই যাচ্ছি তাই চলুন। সেনাপতি মশাই। সত্যি সত্যি ভগবান, আজ তুমি আমার চোখ খুলে চেয়েছো ভগবান, আমার দিকে চোখ খুলে চেয়েছো। আই কি আছিস? রানীকে পাঠিয়ে দে। আমাকে স্মরণ করেছেন মহারাজ। এই দেখো রানী, কেমন সুন্দর ফুটফুটে একটা ছেলে কিনে রাখিলাম। সে নাকি সাগরে জলে ভেসে এসেছে। একই মহারাজ, হ্যাঁ দিন, আমার কুলে দিন মহারাজ। হ্যাঁ, হ্যাঁ, নেও দেখতে রানী। খুব সুন্দর। আমি ওকে লালন পালন করে বড় করে তুলবো মহারাজ। তবে পুত্রের কি নাম রাখা যায় রানী? আপনি বলুন মহারাজ। ও যখন সাগর জলে ভেসে এসেছে,
তাহলে তার নামে রাখা হবে সাগর বাসা। খুব সুন্দর হয়েছে মহারাজ। বেশ, এবারে যাও, সবাইকে নিয়ে একটু আনন্দ করার ব্যবস্থা করো গিয়ে। আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। প্রণাম মহারাজ। কে তুমি? মহারাজ, আমি যে একজন পথের মানুষ মহারাজ। আমি আপনার মহলে একটি চাকরি করতে চাই মহারাজ। ভালো কথা, তবে তুমি বলো কি চাকরি করতে পারবে? মহারাজ, আমার অন্য কোনো কাজ জানা নেই মহারাজ। ওই শিশু পালনের কাজটি আমার ভালোভাবে জানা আছে মহারাজ। বেশ, নব শিশু আছে আমার ঘরে। আজ থেকে ওই শিশুকে তোমার হাতে তুলে দিলাম, লালন পালন করে মানুষের মতো মানুষ করে তুলবে। ঠিক আছে মহারাজ, আজ থেকে আমি আমার দায়িত্ব পালন করব। তাহলে এসো, আমি তোমাকে সন্তান বুঝিয়ে দিছি। তাই চলুন মহারাজ, তাই চলুন। বাবাই দিচ্ছে বিয়ে, বউ আমায় বাসে না ভালো, আমি কালো বলে হাইরে কলির কালে, হাইরে কলির কালে আমার বাবাই দিছে বিয়ে, বউ আমায় বাসে না ভালো, আমি কালো বলে হাইরে কলির কালে। তুই চেহারা কেন রে? আমি আজকে স্কুলের মাস্টার। আরে মাস্টার মারাইছে, আমি এলাম প্রিন্সিপাল, আপনি এলে বাল ছুরবাল। যে কোনো বাল লস্কা, আজকে আমি এই স্কুলের মাস্টার। আর তোর মাস্টার নাম 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 ওই নাম আর বেয়াদব, গুরুজন মানুষ না। তুই তো তাহলে এই গুরু দেওয়া Sit down is going to teach notice. শালাকে এক চর মেরে আরে কান ফাটালাম। Stop your mouth. জডু আজকে ছেড়ে রাখা নাই, আইসা 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 আই সেটুল হলো রে। তোমরা আইছো? আইসে। বস গো। আই এই তুই নাম আমি বহি এলা। আই হন আই যে আয়। তোমরা সারাইতে আজকে দেরি করবো, এর আগে আমরা একটা Quit, বেসি কাটা অনুষ্ঠান করব, quit, বুঝছো? quit. আরে তুই যে আমার ভালোবাসার মুখ দেখারি আই না, ওরে লোকের মন্দ কথা আমার কিছু আসে যায় না, ওরা কি জানে না কচু পাতাই পড়লে পানি জমে থাকে না।